মুসলমানদের আসল পরিচয় হলো ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা কথা বিশেষভাবে জেনে রাখা দরকার। ইসলাম ধর্মের সর্বোচ্চ নেতা হলো ওলামা আজমাইন গণেরা। আপনারা দেখবেন, ভারতবর্ষে যত মসজিদ আছে, ইমামতি করে বেশিরভাগ ওলামা আজমাইন গণেরা। এই আগামীতে কুরবানি কিংবা গত বছর যে কুরবানি হয়ে গেল বা বিগত যে সমস্ত কুরবানিগুলো হয়ে গেছে, দেখবেন বেশিরভাগ ওলামারা কুরবানি এরা দেয় না, নিজেরাই কিন্তু কুরবানি করে বেড়ায়। এদের একটা বিশেষ ইনকামও হয়। মহিষ জবাই করলে এত টাকা, গরু জবাই করলে এত টাকা, ছাগল জবাই করলে এত টাকা। অতএব এরা নিজেরাই কুরবানি দেয় না। কুরবানি ওয়াজিব সম্পর্কে বয়ান করা হয় মসজিদে। কুরবানির দিন অর্থাৎ ঈদুল আজহার দিনে সর্বোত্তম আমল হলো কুরবানি। আপনাদের যার যেমন সামর্থ্য সেইভাবে আপনারা কুরবানি করবেন, এগুলো তানারা বলে থাকেন, অর্থাৎ নিজেরা কুরবানি দেয় না। অতএব এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সুন্নাতে ইব্রাহিম। এই কুরবানি আমাদের জন্যে যারা মালিকে নেশাব আছেন, তানাদের জন্য এই কুরবানি ওয়াজিব। পবিত্র রমজান মাস যে গেল, আপনারা দেখবেন এই রমজান মাসে যত মানুষ জাকাত না দিচ্ছে, কুরবানি তার থেকে বেশি মানুষ দিয়ে থাকে। মালিকে নেশাবদের জন্য কুরবানি ওয়াজিব, কিন্তু একটা গ্রামে 53-54টা কুরবানি হয়। 20,000, 25,000, 30,000, 1,00,000 টাকা দামের মহিষ, গরু ইত্যাদি ইত্যাদি পশু আনা হয়। অতএব তানারা কিন্তু 2,000 টাকা জাকাত দিয়েছেন, এরকম নজির নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো জানেন এদের এই কুরবানিগুলো কবুল হয় কিনা। অতএব কুরবানির বিষয়ে বিশেষ কয়েকটি পশুর কথা বলা হয়েছে। অতএব এই বর্তমান যুগে আমাদের যিনি মাননীয় সরকার মহাশয় আছেন, তিনি যখন এই কুরবানি নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, গরুকে, মহিষকে, আমি সমস্ত মুসলমান ভাই ও বোনেদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমি মুফতি বশির আহমদ কামদেবপুরী, আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, আর গরু মহিষ কুরবানি এবছর করবেন না। একদম গরু মহিষ কুরবানি কেউ করবেন না। আপনি ছাগল দিন, ভেড়া দিন, দুম্বা দিন, এ পশুগুলো কুরবানি করলেও চলবে। অযথা এই আমল নিয়ে আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না। বিশেষ করে সরকারি কানুন আপনারা মানুন এবং অন্যকে মানতে সহযোগিতা করুন। ইসলাম ধর্ম প্রচার প্রসার হয়েছে, ইসলাম ধর্ম মানুষ গ্রহণ করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুআচরণে। হিংসার দ্বারাই হিংসা দূর হয় না। মারামারি, কাটাকাটি, হানাহানি করে ভালো মানুষ হওয়া যায় না। আমি প্রথমে বলেছি, মুসলমানের
আসল পরিচয় হলো ইসলাম। আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আপনি যখন আত্মসমর্পণ করে নিয়েছেন, ইসলাম ধর্মের গাইডলাইনগুলো অযথা প্ররোচনায় আপনি পা দেবেন না। অতএব যারা ক্ষমতায় আছেন, অনেক আজে বাজে কথা শুধু নেতানাগরি নয়, পাবলিকরাও বলে বেড়াচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় বলবেন না। আপনি মুসলমান, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহুল আজিজ আপনার চোখের পানি নিশ্চয় গ্রহণ করবেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।